আজকে আমাদের আলোচনা জমজম কূপের পানি, যে বিজ্ঞান আশ্চর্য প্রতিবেদন তারা পেশ করেছে। সুবহানাল্লাহ, এত বরকতপূর্ণ একটা পানি আছে, এটা হচ্ছে মক্কা, এটা আমরা সৌদি আরব কিনে থাকি। মক্কা জমজম কূপ এত চমৎকার একটি পানি, যা আজকার বিজ্ঞানের আধুনিক বিজ্ঞান এটা নিয়ে অবাক করা তথ্য। এর মধ্যে একটি হচ্ছে জাপানের নাগরিক ডক্টর মাসারু ইমোতো, জাপান ইয়াকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রধান, জাপানের মাসারু ইমোতো, ডক্টর মাসারু ইমোতো প্রতিবেদন করছেন জমজম কূপের পানি। ডক্টর বলছেন যে জমজম কূপের পানির মধ্যে স্রষ্টা মহান সৃষ্টিকর্তা এমন কিছু পদার্থ দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। জমজম কূপের পানি তিনি বলেছেন যে এখানে জমজম কূপের পানির মধ্যে আকরিক পদার্থ দিয়ে ভরা। আকরিক পদার্থ হচ্ছে কি? খনিজ পদার্থ, যেটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে, যার মধ্যে কোনো খারাপ কিছু নেই। মানবতার সফলতার জন্য, মানবতার সুস্থ রাখার জন্য অনেক আকরিক পদার্থ ভরপুর হচ্ছে জমজম কূপের পানি। নম্বর 2, অপরিবর্তনীয় গুণাগুণ। আপনি দুনিয়ার জমিনের 1 লিটার পানি আপনি শোধন করা ছাড়া টিউবওয়েল থেকে, কূপ থেকে নিয়ে আপনি রেখে দেন, 2-3 মাসের মধ্যে পদার্থ পরিবর্তন হয়ে যাবে, গুণাগুণ পরিবর্তন হবে। কিন্তু ডক্টর মাসারু ইমোতো, জাপানের ডক্টর, তিনি বলছেন স্রষ্টার পক্ষ থেকে জমজম কূপের পানির মধ্যে এত পরিমাণ চমৎকার পদার্থ আল্লাহ দিয়েছে, এই জমজম কূপের পানি শত বছর রেখে দাও, এর পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ, অনুজীব জন্মায় না। দুনিয়ার একটা পানি আপনি রেখে দেন, বালতিতে করে আপনি পানি রাখেন, এই পানিতে 1 সপ্তাহ পরে ছোট ছোট জীবাণু তৈরি হবে। কিন্তু জমজম কূপের পানি এত বরকতময়, স্রষ্টার পক্ষ থেকে পানি। আল্লাহর পয়গম্বর তো বলেছেন আফদালু মাইন আলা ওয়াজিল আরদি, দুনিয়াতে যত পানি আছে সবচাইতে উত্তম পানি হলো জমজম পানি। ও ডক্টর ইমোতো তিনি বলেছেন, মাসারু ইমোতো বলছেন জমজম কূপের পানির মধ্যে এত আল্লাহ পাক বরকত রেখেছেন, জমজম কূপের পানির মধ্যে কোনো জীব জন্মাতে পারে না। এবং জমজম কূপের পানির মধ্যে নম্বর 4, জমজম কূপের পানির মধ্যে মিনারেল অনেক বেশি। মিনারেল হচ্ছে আপনার শারীরিক থাকার জন্য এবং তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, সুস্থ থাকার জন্য মিনারেল একটা পদার্থ, খনিজ পদার্থ অত্যাধিক জরুরি। এই জমজম কূপের মধ্যে মিনারেলের ঘাটতি, এত পরিমাণ মিনারেল আল্লাহ পাক রেখেছেন, জমজম কূপ পানি পান করলে মিনারেলের ঘাটতি পূরণ হচ্ছে। সুবহানাল্লাহ। 5 নম্বর, ক্যালসিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সালফেট, নাইট্রেট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কি এই খনিজ পদার্থগুলো কি স্রষ্টা আমাদের রব জমজম কূপের পানিকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। হযরত হাজরা আলাইহিস সালামের এত কষ্ট, এই কষ্টের উপর দিয়ে আর শিশু ইসমাইলের মরণ প্রাণ লড়াই করে এত কষ্ট, এই কষ্টের উপর দিয়ে পৃথিবীবাসীকে আল্লাহ পাক আমাদের জন্য এত পরিমাণ বরকত রেখেছেন জমজম কূপের পানির মধ্যে। এই জন্য আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই ইব্রাহিম বলছেন সবার বাবা হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আর তার স্ত্রীর মাধ্যমে যেহেতু ইব্রাহিম নবী আমাদের বাবা কষ্ট করেছেন পরিবার নিয়ে, এই কষ্টের ফলাফল হিসেবে জমজম কূপের পানি পৃথিবীতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন এর মধ্যে হাজারো বরকত আমি ফেলে দিয়েছি। নম্বর 7, জমজম কূপের পানির মধ্যে ক্ষতিকর পদার্থ। দুনিয়ার পানি আপনি আজকের বিজ্ঞান থেকে ফুটানো গরম পানি খেতে হবে। আরে তোমার ফুটানো গরম পানি ছাড়াই আমার আল্লাহ জমজম কূপে এত বরকত দিয়েছেন। জমজম কূপের পানির মধ্যে ব্যাকটেরিয়া নেই, কোনো পদার্থ নেই। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, দুনিয়ার কি আশ্চর্য লীলা খেলারে মুসলমান, এই জমজম কূপের পানির মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন আফদালু মাইন আলা ওয়াজহিল আরদি, এই জমজম কূপ পৃথিবীতে যত পানি রয়েছে
সব পানিগুলিতে যত পদার্থ আছে, যত উপকার আছে, আল্লাহ বলেন সারা পৃথিবীর সমস্ত পানির মধ্যে আমি জমজম কূপের পানিকে শ্রেষ্ঠ পানি রচনা করলাম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, এই মক্কার জমজম কূপের পানি, জমজম কূপ আছে, দুনিয়ার যে কূপগুলি আপনি দেখবেন প্রায় মৃত্যু, দুনিয়ার বাংলাদেশে কূপে পানি পাওয়া যায় না। চৈত্র মাসের প্রখর খরার দিনে টিউবওয়েলে পানি পাওয়া যায় না, মোটরে পানি পাওয়া যায় না, টিপে পানি পাওয়া যায় না, কারণে পানি পাওয়া যায় না। আল্লাহ পাক বলে বান্দা এত সারা বছর কোন কূপ থেকে পানি উঠানো হয় না। আল্লাহ পাক বলেন ওই মক্কার কূপ আমার নবীর পদচারণার বরকতে, ইব্রাহিম নবীর কুয়ার বরকতে ওই জমজম কূপের পানিতে এত বরকত আমি দিয়েছি, ওই জমজম কূপের পানি কোনদিন শুকায়া নিশ্চিত হয়ে যাবে না, কোনদিন কমবেও না। অথচ আজকে রিপোর্ট পেশ করা হয়েছে এই পৃথিবীতে এক ঘন্টায় জমজম কূপে ৮,০০০ লিটার পানি উত্তোলন করা হয়। চিন্তা করছো, এই জমজম কূপ থেকে এক ঘন্টায় ৮,০০০ লিটার পানি উত্তোলন হয়, তারপরও এই জমজম কূপের পানি কমে না কেন? আসলে রহস্যটা আপনি শুনলে অবাক তোমার। আল্লাহ পাক বলেন জমজম কূপে আছে, জমজম কূপের পানি কেন কমে না? এর ৩টি কারণ হলো, এই জমজম কূপের পানিতে আমি এমন জায়গায় উৎস আমি রেখেছি। আল্লাহ পাক বলেন তোমরা দেখো ওই কাবা ঘরের নিচে একটা পাথর আছে, কাবা ঘরের হাজার আসওয়াদ একটা পাথর, ওই হাজার আসওয়াদ ওই পাথরটা কাবা ঘরের মধ্যে স্থাপিত আছে। ওই হাজার আসওয়াদ পাথরের নিচ থেকে আমি আল্লাহ পাক জমজম কূপের পানি আসার ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য আপনি বুঝুন জমজম কূপটা কত বরকতপূর্ণ। এই জমজম কূপটা হচ্ছে কত বরকতপূর্ণ আপনি কি জানেন? হাজারে আসওয়াদ পাথর আছে, জমজম কূপের পানি কেন কমে যায় না? আল্লাহর পয়গম্বর গবেষণায় দেখা গেছে ওই জমজম কূপের যত জায়গা থেকে পানি আসে, মক্কার ওই মসজিদের মধ্যে বাইতুল্লাহর মধ্যে একটা পাথর আছে, হাজারে আসওয়াদ বলে কালো পাথর। ওই কালো পাথরের নিচ থেকে আল্লাহ চালু করে দিয়েছেন জমজম কূপের পানি। আর ওই হাজার আসওয়াদ পাথরটা হলো জান্নাত থেকে, জান্নাত হাজার আসওয়াদ পাথরটা আল্লাহর পয়গম্বর বলেন ও বান্দা, এই হাজার আসওয়াদ পাথরটা তোমরা জানো কত চমৎকার পাথর? এই পাথরটা হলো জান্নাত থেকে পাথরটা আসছে। হাজার আসওয়াদ পাথরটা কেউ মৃত্যু বাধায় কবিকে বলেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আর হাজার আসওয়াদ পাথরে যদি কেউ চুম্বন করে তাহলে চুম্বন করার কারণে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর হাজার আসওয়াদ এই পাথরটা কিন্তু জান্নাত থেকে আসছে। জান্নাতি পাথরের সাথে জমজম কূপের পানির লাইন আল্লাহ করে দিয়েছে। এই জন্য জান্নাত কেমন স্থায়ী নিয়ামত হবে না। আল্লাহ বলে বান্দারে হাজারে আসওয়াদ পাথরটা কেমন জান্নাত থেকে আসছে। জমজম কূপ আমার বান্দাদের জন্য পানি পান করার জন্য, আমার হাজি মেহমানদের জন্য। এই পানির হজ তো চিরজীবন হবে। আমার হাজি বান্দারা এসে যদি পানি না পায়, বাইতুল্লাহর মুসাফিররা, বাইতুল্লাহর আমার পাগলরা যদি এসে পানি না পায়, আমি আল্লাহকে কাছে না পাই করতে হবে। এই জন্য আমি আল্লাহ, আমি রাব্বুল আলামিন হাজারে আসওয়াদ নামের ওই পাথর থেকে এই জমজম কূপের পানি ব্যবস্থা করলাম। জান্নাত কোনদিন শেষ হবে না। হাজার আসওয়াদের নিচ থেকে জমজম কূপের পানি যেহেতু আসে, জমজম কূপের পানিও কোনদিন শেষ হবে না। এক নম্বর কারণ জমজম কূপের পানি হাজার আসওয়াদ থেকে আসে, এই জন্য কমে যায়, শেষ হয়ে যায়। ২ নম্বর কারণ হলো সাফা মারওয়া দুটা পাহাড়। এই সাফা মারওয়া দুই পাহাড়ে হযরতে হাজর আলাইহিস সালাম আর শিশু ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য দৌড়াদৌড়ি করলেন, পানির জন্য ছটফট করলেন, দৌড়াদৌড়ি করলেন, এত দৌড়াদৌড়ি করলেন, এত দৌড়াদৌড়ি করলেন, আল্লাহ তার পুত্র দিলেন আজারি আমার এই দৌড়াদৌড়ি আর তোমার শিশু ইসমাঈল নবী আমার তার দৌড়াদৌড়ির কারণে এক ফোঁটা পানি এই জমিন থেকে পাইলা না। আজারে আজকে সাফা মারওয়া পাহাড় থেকে কেনা না দৌড়াদৌড়ি করার পরে আমি আল্লাহ পাক এই যে তোমার সন্তানের পায়ের স্পর্শের কারণে, পায়ের আঘাতের কারণে জমজম কূপ আমি সৃষ্টি করলাম। আর যেই পাহাড়ে পানির জন্য তুমি কান্না করলা, ওই পাহাড়ে আমি পানির উৎস বানায় দিলাম। ওই পানির উৎস বানায়া জমজম কূপের পানি সাফা মারওয়া পাহাড়ের ভিতর থেকে আসে, এই জন্য কোনদিন পেতে যাবে না। সাফা মারওয়া পাহাড় কত বরকতপূর্ণ আল্লাহ পাক বলছেন সূরাতুল বাকারা
ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বান্দারে, এই জমজম কূপের পানি আসে সাফা মারওয়া পাহাড় থেকে। আর আল্লাহ বলেন সাফা মারওয়া পাহাড় এত বরকতপূর্ণ, আমি আল্লাহ আমার শক্তি, আমার পুত্র, আমার এত বড় দুনিয়া সৃষ্টি, আমি এত বড় আল্লাহ, এত সর্বশক্তি মালিকানা আমি আল্লাহর হাতে। আমি আল্লাহর নিদর্শন হলো দেখো ওই সাফা মারওয়া পাহাড়, ওই সাফা মারওয়া পাহাড়, ওই সাফা মারওয়া পাহাড়ের নিচ থেকে আমি আল্লাহ জমজম কূপের পানির ব্যবস্থা করলাম, যা কোনোদিন শেষ হয়ে যাবে না।